আর কিছু সময় পর উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার ইতিহাস বিষয়ের পরীক্ষা। পরীক্ষার্থীদের জন্য নিয়ে চলে এলাম পরীক্ষার ঠিক আগের মুহূর্তে ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। আজকের এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা ইতিহাস পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, আজকের এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। যেহেতু তোমাদের এমসিকিউ বেসড এক্সাম, তো এমসিকিউটাই প্রশ্নের জন্য অনেক অনেক প্রশ্ন পড়তে হবে। সো তার জন্য ইতিমধ্যে আমরা একটি নমুনা প্রশ্নপত্র সেট শেয়ার করেছি ইতিহাস বিষয়ে। সেই নমুনা প্রশ্নপত্রে রয়েছে ডিফারেন্ট কিছু প্রশ্ন, কিছু সাজেস্টিভ প্রশ্ন। প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটি প্রশ্ন পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই যদি এখনো পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, অবশ্যই এই ভিডিওটি দেখার পর সেই ভিডিওটি দেখে নিও, কেননা সেখানে যে 40টি এমসিকিউ রয়েছে প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও। পাশাপাশি আমরা আগামী কয়েকটি ভিডিওতে তোমাদের সম্পূর্ণ সাজেশন শেয়ার করব ইতিহাস বিষয়ে। বেশ কয়েকটি নমুনা প্রশ্নপত্রের সেট শেয়ার করব, পাশাপাশি সেরা 100টি এমসিকিউ টাইপ প্রশ্ন শেয়ার করব। প্রত্যেকটি ভিডিও তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। পার্ট বাই পার্ট আমরা ইতিহাস বিষয় হোক বা অন্যান্য সমস্ত বিষয়ের সাজেশনগুলো নিয়ে আসতে থাকবো। তাই যারা চ্যানেলে এখনো পর্যন্ত নতুন রয়েছে, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো আজকের এই ভিডিওতে যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরপর দেখে নেওয়া যাক। তোমাদের পরীক্ষাতে ঠিক এই রকমই প্রশ্নপত্র হবে। এই মডেল কোশ্চেন পেপারটি আমরা প্রথম থেকেই দেখে নেব। প্রথমেই বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 40টি এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার করতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক কে? উত্তর হবে এখানে থাকা অপশান ক, অ্যাডাম স্মিথ। দ্বিতীয় প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যে তামিল ও তেলেগু ভাষী যোদ্ধারা কি নামে পরিচিত ছিল? উত্তর হবে এখানে থাকা অপশান খ, নায়ক। এরপর 3 নম্বর প্রশ্ন, ইংরেজরা প্রথম বাণিজ্যিক বন্দর স্থাপন করে কোথায়? উত্তর হবে অপশান ক, সুরাটে। 4 নম্বর প্রশ্ন, নিম্নে প্রদত্ত বিজয়নগরের রাজবংশগুলির মধ্যে কৃষ্ণদেব রায় কোন বংশের সম্রাট ছিলেন? উত্তর হবে এখানে থাকা অপশান খ, তুলুব। নেক্সট 5 নম্বর প্রশ্ন, নীল জলনীতি গ্রহণ করেছিল? উত্তর হবে অপশান ঘ, পর্তুগিজরা। পরের প্রশ্ন, কালিকট বন্দর থেকে ইবন বতুতা কোথায় পৌঁছান? উত্তর হবে এখানে থাকা অপশান ক, মালদ্বীপ। এরপর 7 নম্বর প্রশ্ন, মুঘল সম্রাট আকবর কবে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে বাণিজ্যের অনুমতি দেন? উত্তর হবে 1605 খ্রিস্টাব্দে, অর্থাৎ এখানে থাকা অপশান গ। নেক্সট 4 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে শের শাহ বাংলা আক্রমণ করেন? অ্যান্সার হবে অপশান নাম্বার গ, গিয়াসউদ্দিন মামুদ শাহ। নেক্সট 9 নম্বর প্রশ্ন, কাওয়ালি সঙ্গীতের প্রবর্তন করেন? উত্তর হবে আমির খসরু, অর্থাৎ এখানে যেটা রাইট অ্যান্সার হবে অপশান ক। নেক্সট 10 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গড়ে ওঠে? উত্তর হবে এই অপশানগুলির মধ্যে অপশান খ ইজ দ্য রাইট অ্যান্সার, 1600 খ্রিস্টাব্দে। 11 নম্বর প্রশ্ন, সাধারণ ভারতবাসীর কাছে ভাইসরয় পরিচিত হন ড্যাশ নামে? তোমরা প্রত্যেকেই জানো এই প্রশ্নের উত্তর, অপশান ক, বড়লাট। বড়লাট নামে পরিচিত হন। এরপর 12 নম্বর প্রশ্ন, বর্ণ ব্যবস্থার চতুর্থ বা সর্বশেষ স্তরে আছেন? উত্তর হবে শদ্রুরা। পরের প্রশ্ন, বিদারার যুদ্ধ সংঘটিত হয়? উত্তর হবে 1759 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশান গ। এখানে যে প্রশ্নগুলো দেখছো তোমরা বুঝতেই পারছো যে প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট। প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে। কাজেই প্রত্যেককে বলবো একদম শেষ পর্যন্ত প্রশ্নপত্রটি দেখো এবং প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এরপর 14 নম্বর প্রশ্ন, ভারতের মন্দিরগুলি এক ধরনের শিল্পকলা যা বিশ্বের সারা স্থাপত্যের একটি, কে বলেছেন? উত্তর হবে অপশানগুলির মধ্যে থাকা অপশান ক ইজ দ্য রাইট অ্যান্সার, অল বিরুনি বলেছিলেন। এরপর 15 নম্বর প্রশ্ন, রবার্ট ক্লাইভ কবে বাংলার ফরাসি ঘাঁটি চন্দননগর আক্রমণ করেন? এর উত্তর হবে এখানে থাকা অপশান খ, 1757 খ্রিস্টাব্দে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় রামায়ণ রচনা করেন কে? উত্তর হবে এখানে থাকা অপশান গ, কবি কৃত্তিবাস। 17 নম্বর প্রশ্ন,
মাবার সেনারা যুদ্ধাস্ত্র হিসাবে ব্যবহার করতেন, উত্তর হবে বর্ষা ও ঢাল, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশান খ। পরের প্রশ্ন, ভারতে প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় কোথায়? উত্তর হবে প্রথম কয়লা খনি আবিষ্কৃত হয় রানীগঞ্জে, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশান ঘ। নেক্সট 19 নম্বর প্রশ্ন, কার শাসনকালে দক্ষিণ ভারতের সাহিত্যে এক নবযুগের সূচনা করেছিল? এর উত্তর হবে কৃষ্ণদেব রায়, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান খ। এরপর 20 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পাটকল স্থাপিত হয় কোথায়? উত্তর হবে রিষড়ায়, যেটা হুগলিতে অবস্থিত। এরপর 21 নম্বর প্রশ্নটি আমরা দেখে নেব, ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত করে? ইংরেজরা প্রথম আধিপত্য প্রতিষ্ঠিত করে বাংলায়, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশান ঘ, বাংলা। নেক্সট 22 নম্বর প্রশ্ন, ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়ার ব্যবস্থাকে বলা হতো? উত্তর হবে এখানে থাকা অপশান খ, উলাক। পরের প্রশ্ন, ত্রয়োদশ শতকের সূচনায় বাংলাদেশের মুসলিম শাসনের সূচনা করেন? উত্তর হবে বখতিয়ার খলজি, অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান গ। 24 নম্বর প্রশ্ন, গ্যারান্টি ব্যবস্থা কোন বিষয়ের সঙ্গে যুক্ত ছিল? আমরা জানি যে গ্যারান্টি ব্যবস্থা রেলপথ প্রসারের সঙ্গে যুক্ত ছিল, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশান ক, রেলপথের প্রসার। 25 নম্বর প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের প্রধান উৎসব কোনটি? রথযাত্রা উৎসব, মহানবমী উৎসব, দীপাবলি উৎসব, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশান খ, মহানবমী উৎসব। নেক্সট 26 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট কে ছিলেন? বক্সারের যুদ্ধের সময় মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় শাহ আলম, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশান ঘ। এরপর 27 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন হাসান বাহমান শাহ কোথায় তার রাজধানী প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে অপশান গ, গুলবর্গা। এরপর 28 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তর হবে মহারাষ্ট্রে। একটা কথা বলে রাখি, যারা ভাবছো শুধুমাত্র এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়ে পরীক্ষাতে চলে গেলে হয়ে যাবে, তেমনটা কিন্তু নয়। এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রয়েছে, সাজেস্টিভ প্রশ্ন, কাজেই প্রত্যেকটি প্রশ্ন তোমাদেরকে খুব ভালো করে দেখে রাখতে হবে। এর পাশাপাশি তোমাদেরকে তোমাদের পাঠ্য বইয়ে থাকা এমসিকিউ টাইপ প্রশ্নগুলো খুব ভালো করে দেখতে হবে, যেহেতু তোমাদের পরীক্ষা হবে সম্পূর্ণ এমসিকিউ বেসড। আর ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র সেট শেয়ার করেছি উত্তর সহ, সেই ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। অবশ্যই সেখানে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে খুব ভালো করে দেখে রাখো, সেখানে কিন্তু এখান থেকে সম্পূর্ণ ডিফারেন্ট প্রশ্ন রয়েছে। এই ধরনের প্রত্যেকটি সাজেস্টিভ প্রশ্ন তোমরা মিস করো না, প্রত্যেকটি প্রশ্ন জেনে রাখো। আর আগামী ভিডিওতে আমরা নমুনা প্রশ্নপত্র তো নিয়ে আসবো উত্তর সহ, পাশাপাশি সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 100টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকটি ভিডিওতে যে প্রশ্নগুলো থাকবে, যদি তোমাদের পড়া থাকে, আশা করব তোমাদের পরীক্ষাতে খুব ভালো মানের প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। চলো বাকি প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। এরপর 29 নম্বর প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে, দেখে নাও। ইতালীয় পর্যটক মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা প্রচুর অর্থ ব্যয় করত ড্যাশ কেনার জন্য? উত্তর হবে এখানে থাকা অপশান ক, ঘোড়া। 30 নম্বর প্রশ্ন, বাহমনি রাজ্যের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিলেন? উত্তর হবে অপশান ক, সুলতান। নেক্সট 31 নম্বর প্রশ্ন, বোর্ড অফ রেভিনিউ গঠন করেন? উত্তর হবে লর্ড কর্নওয়ালিস, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশান গ। 32 নম্বর প্রশ্ন, বাংলার রাজা শশাঙ্ক অনুসারী ছিলেন? অপশান ক, শৈব ধর্মের। পরবর্তী প্রশ্ন, রেগুলেটিং অ্যাক্ট, এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে, রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল কত সালে? উত্তর হবে 1773 খ্রিস্টাব্দে, অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশান গ। নেক্সট 34 নম্বর প্রশ্ন, ঋগ্বেদে বিষ্ণু সম্পর্কিত কোন বিষয়ের প্রাথমিক কল্পনা স্থান পেয়েছে? উত্তর হবে এখানে থাকা অপশান খ, ত্রিপাদ। 35 নম্বর প্রশ্ন, রিয়েল পলিটিক নীতির প্রবক্তা হলেন? উত্তর হবে অপশান খ, বিসমার্ক। এরপর 36 নম্বর প্রশ্ন, জাতি ধর্ম নির্বিশেষে যে কেউই প্রেম ও ভক্তি সহযোগে বারবার ঈশ্বরের নাম জপ করলে মোক্ষ লাভ করবে, কথাটি কার? উত্তর হবে নানকের, অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হবে অপশন গ। এরপর 37 নম্বর প্রশ্ন, কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন? উত্তর হবে লর্ড ওয়েলেসলি,
অর্থাৎ রাইট অ্যান্সার হবে অপশান ঘ। 38 নম্বর প্রশ্ন, কোন পল্লব রাজা জৈন মঠ ধ্বংস এবং সন্ন্যাসীদের বিতরণ করেছিলেন? এখানে সঠিক উত্তর যেটা হবে অপশান গ, মহেন্দ্র বর্মন। নেক্সট 39 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধের সময় ইংরেজ বাহিনীতে সেনানায়ক ছিলেন কে? উত্তর হবে, এই প্রশ্নের উত্তরটা হয়তো তোমরা প্রত্যেকেই জানো, এর উত্তর হবে রবার্ট ক্লাইভ। এরপর শেষ যে প্রশ্নটি রয়েছে 40 নম্বর প্রশ্ন, স্বাধীন মারাঠা রাজ্যের প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে অপশান খ, ছত্রপতি শিবাজি। এ ছিল ক্লাস 12 থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার মতো রয়েছে, কাজে প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে তোমাদেরকে দেখে রাখতে বলবো। পাশাপাশি ইতিমধ্যে যেহেতু আমরা একটি নমুনা প্রশ্নপত্রের সেট শেয়ার করেছি ভিডিওর মাধ্যমে, সেখানে সাজেস্টিভ প্রশ্নগুলো রয়েছে, তো কাজেই সেই ভিডিওটি যারা এখনও পর্যন্ত দেখোনি দেখে নিও। ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আর আগামী কয়েকটি ভিডিও পরপর আসবে ইতিহাস সাজেশন হিসেবে, তোমরা দেখে নিও। বেশ কয়েকটি নমুনা প্রশ্নপত্রের সেট শেয়ার করব, পাশাপাশি সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 100টি এমসিকিউ শেয়ার করব, যেগুলি সাজেস্টিভ প্রশ্ন পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তোমরা তোমাদের পাঠ্য বইটিকেও ফলো করো খুব ভালো করে। সো আজকের এই ভিডিওটি এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের ইতিহাস পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।